আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটা ছোট বড় সকলের ভীষণ পছন্দের আলুর চিপস। একদম ঘরোয়া প্রকৃতিতে আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজাদার মসমসে আলুর চিপস। একদম দোকানের চিপসের মতো আপনারা চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আর এই চিপসটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, বিকেলের নাস্তা হিসেবেও আপনারা খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। তাহলে চলুন এই চিপসটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে প্রথমে আমি মাঝারি সাইজের 2টা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার দেখাচ্ছি আমি কিভাবে এই আলুর চিপসগুলো কেটে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের কোনো এই অংশ দিয়ে আমি মাঝখানের যে সমান অংশ, ছিদ্র অংশটা, এই অংশ দিয়ে চিপসগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে চিপসগুলো কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়ে আপনারা পাতলা করে কেটে নিতে পারেন, কিন্তু চিপসটা কিন্তু পাতলা হতে হবে। এই আলুটা পাতলা করে যত কাটা হবে চিপসটা খেতে কিন্তু তত বেশি মজা হবে, কারণ মোটা হলে চিপসটা মচমচে হয় না আর খেতে একদমই ভালো লাগে না। আমি সবগুলোই আলুরগুলো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এই সাইজের হলে চিপসগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এই আলুগুলো খুব ভালো করে ধুতে হবে। যে পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় ওই পর্যন্ত কষলে ধুতে হবে, যাতে একদম ফ্রেশ পানি বের হয়। আলুগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে, দেখেন একদম ফ্রেশ পানি। এবার এই ফ্রেশ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখেন আলুগুলো এরকম বাঁকা আকৃতি ধারণ করেছে। এভাবে বেঁকে আসবে, একটু শক্ত আকার ধারণ করবে। তারপরে এই আলুগুলো আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি, যাতে একদম পানিটা ঝরে যায়। ছাঁকনিতে যতই ঝরানো হোক তবুও কিন্তু হালকা পানি আলুর গায়ে লেগে থাকে। এজন্য টিস্যু কিংবা সুতি পাতলা কাপড় দিয়ে প্রত্যেকটা আলুর গায়ের পানিটা ভালো করে মুছে এইভাবে রোদে শুকিয়ে দিতে হবে। বেশি রোদে শুকানোর দরকার নেই, আপনারা চাইলে ফ্যানের বাতাসেই শুকিয়ে নিতে পারেন। হালকা একটু রোদে আধা ঘন্টা কিংবা 20 মিনিটের মতো শুকিয়ে নিলেই হয়ে যাবে এই চিপসটা। বেশি শুকালে কিন্তু আলুর চিপস খেতে একদমই ভালো লাগে না, এজন্য অল্প কিছুক্ষণ শুকিয়ে নিলেই হবে। আলুগুলো শুকানো হয়ে গিয়েছে আধা ঘন্টা পর। আমি দেখেন আলুগুলো অর্ধেকটা হয়ে এসেছে। এবার আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা করে চিপসগুলো ভেজে নেব। দেখেন একটা চিপস দেওয়ার পরে মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে সবগুলো চিপসই ভেজে নেব। একদম হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে একদম মচমচে হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। মাশাআল্লাহ দেখেন সবগুলো চিপসই কি সুন্দর ফুলে উঠেছে। এই আলুগুলো যত পাতলা করে কাটবেন চিপসটা তত বেশি ফুলে উঠবে। আর মোটা হলে কিন্তু এভাবে ফুলে উঠবে না আর একদম ক্রিস্পিও হবে না। এজন্য যতটুকু সম্ভব আপনারা পাতলা করে কেটে নেবেন, তাহলে দেখবেন এইভাবে ফুলে উঠবে আর খুব মচমচে হবে। এবার চিপসগুলো একটু সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। অনবরত নেড়েচেড়েই ভাজতে হবে, কারণ একটু নাড়া বন্ধ করলেই দেখবেন পুড়ে গেছে। আর পুরা চিপস খেলে কিন্তু একদম তেতো লাগে, খেতে ভালো লাগে না। এজন্য অনবরত নেড়েচেড়ে চিপসটা ভাজতে হবে। চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনির আকারের চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনাদের আরও কয়েকটা চিপস ভেজে দেখাচ্ছি কিভাবে ভেজে নিচ্ছি। দেখেন বাকি চিপসগুলো মাশাআল্লাহ অনেকটাই ফুলে উঠেছে। একই পদ্ধতিতে বাকি চিপসগুলো আমি ভেজে নিচ্ছি। এই চিপসটা কিন্তু বাসায় যদি বাচ্চা থাকে
তাহলে বানিয়ে দিলে কিন্তু খুবই খুশি হয়। বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। আর বাইরের চিপসের মশলায় ভেজাল থাকে, খেলে কিন্তু শরীর খারাপ হয়। আর আপনারা চাইলে বাসায় এরকম ঝটপট বানিয়ে দিতে পারবেন, বাচ্চাদেরও শরীরের জন্য অনেকটাই ভালো, খেতেও ভালো লাগবে। এটা কোনো ঝামেলা নেই, যেমন অনেকক্ষণ রোদে মেশানোর দরকার, শুকানোর দরকার নেই, অল্প কিছুক্ষণ শুকিয়ে ফেলেই হয়ে যায়। এবার চিপসগুলো ভাজা হয়ে গেলে নুডলসের যে মশলা থাকে আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চিপসটা আমি খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা চিপসের গায়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার এই মসমসে আলুর চিপস। এই আলুর চিপসটা কিন্তু খুবই 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 মজার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন যার যার পরিবার নিয়ে। আমিও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।